খাস কলকাতায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বিসর্জনে শোভাযাত্রা থেকে বাড়ি লক্ষ্য করে চকলেট বোমা ছোড়া হচ্ছিল, আর তারই প্রতিবাদ করেছিলেন। তাই দম্পতিকে বেধড়ক মারধর করা হলো না শুধু, তার সঙ্গে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হলো। দম্পতিকে তাদের সন্তানের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনির ঘটনা। 14 বছরের সন্তানের সামনে যেমন তাদের মারধর করা হলো, তেমনি যখন তারা ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করলেন একেবারে সিঁড়িতেই মহিলা শ্লীলতাহানি করা হয়েছে, এমনটা অভিযোগ তারা করেছেন। কোলাপসিবল গেট ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে একেবারে শাসিয়ে আসে। এমনকি মেডিকেল পরীক্ষা যখন তারা করাতে যান, সেই সময়ও মেডিকেল পরীক্ষা যাতে না করানো হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে, তাতেও রীতিমতো অভিযুক্তরা শাসানি দিতে শুরু করে। ভয়ঙ্কর এই ঘটনা, প্রতিবাদীদের বেধড়ক মারধর করা হলো। সন্তানের সামনে মা বাবাকে রাস্তায় ফেলে মারধর, শুধু তাই নয় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে এই মহিলাকে, এমনটাই অভিযোগ উঠেছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, ভয়ঙ্কর ঘটনা এই রাজ্যে আমরা শুধু এই কালী পুজো উপলক্ষ করে দেখলাম বিভিন্ন জায়গায় কোথাও শ্লীলতাহানি, কোথাও ধর্ষণের হুমকি, কোথাও মারধরের ঘটনা ঘটে গেল। আর এবার যে অভিযোগ এরা করছেন, একেবারে দক্ষিণ কলকাতার লক্ষ্মীনারায়ণ কলোনি, একটা জমজমাট এলাকা, বিসর্জনের শোভাযাত্রা থেকে কি ঘটনার মুখোমুখি এদের হতে হলো? দেখো, প্রথমেই বলে রাখি যে এই মহিলা তিনি বিশেষভাবে সক্ষম বাচ্চাদের স্কুলে শিক্ষকতা করেন। তিনি যখন গতকাল রাত্রির 11টা সাড়ে 11টা নাগাদ তার স্বামী এবং তার 14 বছরের ছেলেকে নিয়ে ফ্ল্যাটের নিচে ভাইফোঁটা উপলক্ষে বাড়িতে আসা গেস্টদের গাড়িতে তুলতে যাচ্ছিলেন, সেই গেস্টরা রওনা হয়ে যাওয়ার পর বাড়ির নিচে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে পাশের পাড়ার বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল, দাঁড়িয়ে দেখছিলেন। অভিযোগ যে সেই সময় শোভাযাত্রার দিক থেকে একটা শব্দবাজি উড়ে আসে এবং শব্দবাজিটা পড়ে মহিলার পায়ের সামনে এবং সেটা সশব্দে ফেটে যায় এবং তিনি তার প্রতিবাদ করেন। কি তাই তো? সেটাই করেছিলেন? একদম সেটাই করেছেন। তারপরে ওদের ওখান থেকে সব ছেলেরা চলে এসেছে ছুটে, বয়সী চুপচাপ খালি মারপিট শুরু করে দিয়েছে। ধাম এদিকে মারছে, ওদিকে মারছে। ও যে বাঁচাতে গেছে ওকে এরকম ধরে নিয়ে কলার ধরে ওকে মারপিট। আপনি কি বলেছিলেন প্রতিবাদে? আমি ওকে বলেছিলাম যে এইভাবে কে বাজি ফাটায়। আমি ওকে বেসিক্যালি বলেছিলাম যে এরকম আমারও লাগতে পারতো, এইভাবে বাচ্চা কাচ্চা আছে অনেকে, সবারও লাগতে পারে, এইভাবে না ফাটানোর জন্য ব্যাস এইভাবে বলেছি। আর ওই বাচ্চাটার থেকে আরও সবাই চলে এসেছে, একদম ফ্যাকশন অফ সেকেন্ড। ওদের কোনো কিছু বলার নেই যে কী হয়েছে। আমি একটা পাড়ার একটা বয়স্ক একটা মানে বড় একজন, ওকে বারণ করছি, বাচ্চাটা তো ছোট ছিল, ওকে যে বারণ করছে কি হয়েছে না হয়েছে, ওদের ওই সমস্ত কোনো কথা জিজ্ঞাসা করার নেই। ওরা সোজা এসে আমার ওপরে চড়াও হলো, হয়ে আমাকে মারধর করে একদম আমার বাড়ির সামনেটা, একদম বাড়ির সামনেটায় আমাকে মারধর, চুলের মুঠি, পিঠে, হাতে, মানে কোনো ফেলে দিয়ে লাথি মারা, এমন করে মেরেছে যে আমার পা আমি কাজ করতে পারছি না। আমি পা উঠে যতবার দাঁড়াতে যাচ্ছি ততবার পা আমি ভেঙে মানে মুচকে হ্যাঁ এসে আমার গলা টিপে ধরেছে এইভাবে, চুটির এখানটা পুরো কালো, পুরো মুখে ঘুষি মেরেছে, ঠোঁট ফাটিয়ে দিয়েছে মেরে, চুল টুল টেনে মাথা পুরো ফুলে আছে ভেতরগুলো মাথার মধ্যে। এই অবস্থা যখন চলছে, এই ঘটনা যখন ঘটছে, তখন তারা দৌড়ে ফ্ল্যাটের ভেতরে ঢোকার চেষ্টা করেন। ফ্ল্যাটের ভেতরে 3 তলায় তাদের ফ্ল্যাট, আবাসনে ঢুকে পড়ার চেষ্টা করেন। সেই সময় তারা সিঁড়ি দিয়ে যখন ঢুকে পড়েছেন, তখন পিছন থেকে আবার ধাওয়া করে আসা হয় এবং সে সময় কলাপসিবল গেট ভেঙে তারা ঢুকে পড়েন। আপনারা কলাপসিবল গেট আটকে ওপর দিকে আসছে? হ্যাঁ, আমরা নিজেদেরকে কোনো রকম প্রাণপণে বাঁচানোর জন্য ওপরে আসছিলাম, কারণ আমার 14 বছরের ছেলে খুব ট্রমাটিক হয়ে গেছিলো সেই মুহূর্তে দাঁড়িয়ে, যখন চোখের সামনে তার মাকে রাস্তায় ফেলে মারছিল। তাকেও তো ধাক্কা মেরেছে? তাকেও, হ্যাঁ, সেই সময় মামাকেও যখন চিৎকার করে তার পাশেই যেহেতু ছিল, তাকেও এক ধাক্কা দিয়েছে, তখন সরে গেছে। এবার ওই টাইমে ভয় পেয়ে তাড়াতাড়ি গেটের এদিকটা এসছে। এবার আমি যখন বাঁচাতে যাই আমাকেও ওরা মারে এবং আমার শরীরে আঘাতও আসে। এবং ওকে যখন রাস্তা দিয়ে ফেলে মেরেছে, রাস্তা থেকে এখান থেকে হিচড়ে নিয়ে উল্টো দিকে নিয়ে গিয়ে, এবং ওর মুখ চোখ ফাড়িয়ে দিয়েছে, স্টিচ পড়েছে, পায়ে ইঞ্জুরি এসছে, মুখে চারিদিকে ইঞ্জুরি, ব্লাড ক্লট হয়ে রয়েছে। এবং সেই অবস্থাতে আমরা যখন কোনো রকম ছাড়িয়ে আমরা সিঁড়ি দিয়ে ওপরে 3 তলা দিকে উঠে আসি, আমাদের পেছনে ধাওয়া করে এবং কোয়াপসেল গেটও আমাদের নিচের ভেঙে দেয়। এবং সেই অবস্থায় উপরে ওঠে এবং উঠে এসে ওর জামা ধরে টেনে হিচড়ে নামায় এবং গেটটাকে ওরা আটকায় বাইরে দিয়ে, আটকে ওই সিঁড়ির মধ্যে ফেলে ওকে মারে।
এবং সেই অবস্থাতেও জামা কাপড় সব ছিঁড়ে গেছে এবং সেই মধ্যে মদ্যপ অবস্থায় ছেলেরা বিচ্ছিরি আর কি বলবো আর কি শরীরে গায়ে হাত পাত যেগুলো দেওয়া আর কি সেই সব কর্মকাণ্ডগুলো সেই মুহূর্তে করেছে এবং নোংরা কথা বলা হয়েছে ওকে, যে যদি বাই চান্স এগুলো কোনো রকম পুলিশ বা কোনো কমপ্লেন হয় তাহলে একদমই একটা নোংরা কথা সেটা বলতেও পারছি না, কি যেটা করে দেওয়ার কথা তখন বলেছে। এরপরে তাদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, সেই ভিডিও আমরা দেখেছি, এই পরিবারের আক্রান্ত পরিবারের দেওয়া ভিডিও, এবং বাড়ি লক্ষ্য করে ইট ছড়া হচ্ছে। ইট ছুটতে ছুটতে বিশাল সংখ্যক একটা মব, তারা বাড়ি লক্ষ্য করে জলের বোতল, শব্দবাজি, ইট মূলত এগুলো ছুটতে দেখা গিয়েছে ওই ফুটেজে, এবং তারপর তারা এই জায়গা থেকে চলে যান। এরপরই এই আক্রান্ত দম্পতি তারা থানায় ফোন করেন, পুলিশ আসে, তারপর তারা বাঘাযতীন হাসপাতালে যান। আপনারা যখন বাঘাযতীন হাসপাতালে গেলেন তখন কি হলো? আমরা যখন বাঘাযতীন হসপিটালে গেলাম আমরা দেখছি আগে থেকে ওরা চলে গেছে, চলে গিয়ে যেই আমাদের ফার্স্টে ওখানে মেডিকেল করতে দেবে না এরকম ঘেরাও করে, তবুও আমরা কোনোভাবে ভেতরে ঢুকেছি। ওখানে যে হসপিটালে যে কর্মরত পুলিশ তার সামনে ডিরেক্ট দাঁড়িয়ে থ্রেট করছে যে দেখি এবার পাড়া থেকে তোরা হেঁটে বেরোস কী করে, তোদের ঠ্যাং সব ভেঙে দেবো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম এই সমস্ত কথাবার্তা বলেছে। আমি তখন ইচ্ছা করে পুলিশকে বলছি আপনি শুনছেন, আপনার সামনে কি আমাকে থ্রেট করছে, আপনি কি এটা শুনতে পাচ্ছেন? তখন পুলিশ আস্তে করে গিয়ে ওদেরকে বের করে দিয়েছে। তারপরে আমরা এমার্জেন্সির ভেতরটাতে মানে ডাক্তারের ঘরের ভেতরে আমাকে ঢুকিয়ে দিয়েছে, কারণ ওরা সমস্ত ওই 10-12টা ছেলে মিলে সমস্ত এমার্জেন্সি যে সরু গলিটা ওটার মধ্যে ঢুকে যাচ্ছিল। তারপরে আমাকে বাধ্য হয়ে ডাক্তারের ঘরের রুমটার মধ্যে ঢুকিয়ে দিল আমাকে। তারপরে এটা আমার ওখানে চিকিৎসা হলো, দেখলো কোথায় কোথায় লেগেছে, সেলাই করে দিল, ওষুধ দিল, ওই সমস্ত করার পর আমাকে বললো যে ভাঙড়ে যেতে। কিন্তু এত সংখ্যক লোক ওখানে দাঁড়িয়ে আছে যে আমরা ওখানে কিছু থেকে মানে বেরানোর মতন আমাদের সাহস নেই। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে আবার 100 নম্বর কল করতে থাকি, থানায় ফোন করি, থানা থেকে লোক এসে যখন জিজ্ঞাসাবাদ করেছে তারপরে আমাকে ওখান থেকে ওরা আবার ভাঙড়ে নিয়ে গেছে। পুলিশ আমাদের গার্ড করে নিয়ে এসেছে থানায়। যারা হামলা চালিয়েছিল তাদেরকে চিনতে পেরেছেন তো? হ্যাঁ, তাদেরকে সবাইকে চিনি, সবাই আমাদের পাড়ার ছেলে, কেউ বাইরের ছেলে না, সবাই আমাদের পাড়ার ছেলে, পাশের পাড়ার ছেলে। কতটা আতঙ্কের মধ্যে এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে সত্যি খুব আতঙ্কের মধ্যে রয়েছি আমরা নিজেরা। তারপরে আমার বাচ্চাটা খেলে, এবারে ওদের পাড়াতেও যায় মোটামুটি খেলতে, কারণ এদের কারোর সাথে আমার ব্যক্তিগত রিলেশন বলুন বা কোনোভাবে কোনো দিন একটা কথা কাটাকাটি কোনো দিন হয়নি। যতদিন দেখা হয়েছে হাসি মুখে জিজ্ঞাসা করেছে দিদি কেমন আছে, বিভৎস, মানে কেউ কিচ্ছু বুঝতে পারছে না কে করছে কি, কিচ্ছু বুঝতে পারছে না, ওরা যে পরিমাণে মদ খেয়ে আছে। অর্থাৎ বুঝতেই পারছো যে কি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী গতকাল রাতে থেকেছেন এই দম্পতি, এবং তার ট্রমা থেকে এখনো তারা বেরিয়ে উঠতে পারেননি। মেডিকেল করানো হয়েছে, হাসপাতালে এমসি করানো হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে হাসপাতালে এমসি করিয়ে সেই রিপোর্ট নিয়ে থানায় আসতে, তারপর তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা কি এখনো সেই প্রক্রিয়া শেষ করেননি? না, এখনও সম্পূর্ণ আমাদের হয়নি। কেন, কালকে আমরা বাঙ্গুর থেকে যে হসপিটাল থেকে ফিরতে আমাদের 4টে থেকে 5টা বেজে যায় সকালবেলা, এবং আমাদেরকে বাঘাযতীন হসপিটাল থেকে বলা হয় 12টা-1টার দিকে গিয়ে আমাদের ওই মেডিকেলের কাগজটা তুলে নিয়ে আসতে, এবং সেটা নিয়ে এসেই আমরা পরবর্তী থানায় গিয়ে কমপ্লেন করব। এখন দেখার এটাই যে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ করে। একেবারে সন্দীপ, ধন্যবাদ।